আপনাকে বলি তো পাকিস্তান ক্রিকেট টিমের কোচ গ্যারি কিস্টন এবং জেসন গ্লেসপি এরা এদের ডিসিশন দেওয়ার পর কারো ধারণাই ছিল না যে পাকিস্তানের টিমে এত সব কিছু হয়ে যাবে। আপনাকে বলি তো পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি এবং তার শ্বশুর শাহিদ আফ্রিদি আর ওয়াহাব রিয়াজ, বিশেষ করে এই তিনজনের ধারণাই ছিল না যে এই তিনজনের সাথে এত বড় কিছু হয়ে যাবে। কেননা আমি আপনাকে বলি তো শাহিন আফ্রিদির জন্য বলা হচ্ছে যে শাহিন আফ্রিদির পাকিস্তান ক্রিকেট টিমের রাজনীতির মূল শিকড়, যার জন্য তাকে ব্যানও করতে পারে, হ্যাঁ যার জন্য তাকে 1 বছরের জন্য ব্যানও করতে পারে। আপনাকে বলি যতটুকু শোনা যাচ্ছে তাকে 1 বছরের জন্য ব্যান করে দেবে। কেননা পাকিস্তান থেকে একটা খবর খুব ভালোভাবে শোনা যাচ্ছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড, পাকিস্তানি চেয়ারম্যান মোহসিন নাকভি পাকিস্তানের বোর্ডের সাথে বসে ফাইনাল ডিসিশন দেবে। কিন্তু আপনাকে বলি 0% চান্স যে শাহিন আফ্রিদিকে সাজা না দেওয়ার। কেননা আপনাকে বলি তো পাকিস্তানের সবাই জানে, আর বিশেষ করে কোচ যে রিপোর্টটা দিয়েছে এরপর সবকিছু পরিষ্কার যে পাকিস্তানের ক্রিকেট টিমের যে অবস্থা হয়েছে, যেভাবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে দিন দিন, এই সব কিছুর জন্য দায়ী শাহিন আফ্রিদি। কেননা এর পিছনেও একটা রাজনীতি আছে যে ইউএসের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছিল সেখানে হ্যারিস রুফ 3 বলে 12 রান দিয়েছে। হ্যাঁ আপনাকে বলি এই 3 বলে 12 রান দেওয়াটাকে নিয়ে পাকিস্তানের অনেক রকম রাজনীতি চলছে। কেননা আপনাকে বলি তো পিএসএল এর সেম টিম লাহোর কালান্দার শাহিন আফ্রিদির সাথে যখন হ্যারিস রুফ খেলেছে তখন শাহিন আফ্রিদির মধ্যে হ্যারিস রুফ অনেক রকমভাবে ক্লোজ ছিল। আর আপনাকে বলি তাছাড়া গ্যারি কিস্টনের রিপোর্ট অনুযায়ী, জেসন গ্লেসপির রিপোর্ট অনুযায়ী তাদের সব থেকে বড় কথা হচ্ছে যে যখন থেকে ওয়াহাব রিয়াজকে সিলেক্টরের পদ থেকে সিনিয়র টিম ম্যানেজমেন্টের পদ থেকে সরানো হয়েছে তখন থেকে শাহিদ আফ্রিদি ওয়াহাব রিয়াজের জন্য গুণগান গাইছে, যেটা পাকিস্তানের অনেক বড় একটা রাজনীতি। আর আপনাকে বলি পিসিবির রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে এই সব কিছুর পিছনে রাজনীতি করে টিমকে শেষ করে দেওয়ার জন্য 3 থেকে 4 জন দায়ী। কেননা সব কিছু ইনভেস্টিগেট করে দেখা যাচ্ছে যে ওয়াহাব রিয়াজ একটা প্ল্যান করে কাজ করছিল, আর সেই প্ল্যানটা ছিল শাহিদ আফ্রিদির। আর এখনও সে প্ল্যান করছে ওয়াহাব রিয়াজকে এবং তার মেয়ের বর শাহিন আফ্রিদিকে বাঁচানোর চেষ্টা করছে। আপনাকে বলি পাকিস্তানের কোচ গ্যারি কিস্টন সে কাউকে ক্ষমা করতে চায় না। সে একদম বলছে যে ম্যাচ জিততে হলে টিমটাকে সবার আগে ঠিক করতে হবে। কারণ বলি যে 2021 এবং 2022 সালে পাকিস্তানের টিম যেভাবে পারফরমেন্স দিয়েছে এর পিছে কারণ হচ্ছে যে তখন পাকিস্তানের প্লেয়ার সব একজোট ছিল। যদিও সব প্লেয়ার পারফরমেন্স দেয়নি কিন্তু সবাই একজোট ছিল। তখন রাজনীতি ছিল না, তখন কেউ রাজনীতি করতো না, আর এখন সব রাজনীতি চলে এসছে। আর সে বলছে যে ক্যাপ্টেন চেঞ্জ করে কোনো কিছু হবে না, ক্যাপ্টেন চেঞ্জ করে লাভ নেই। কেননা টিমের মধ্যে যদি রাজনীতি থাকে তাহলে আপনি ক্যাপ্টেন যাকেই দিন না কেন কখনোই টিমের প্লেয়াররা উন্নতি করবে না যতক্ষণ না রাজনীতি ছেড়ে তারা পারফরমেন্সের দিকে খেয়াল করবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন।